স্বামী বিবেকানন্দকে কেন স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? শুনলে আপনার চোখ কপালে উঠবে। সালটা তখন 1884। স্বামীজির বাবা মারা যান। তারপরে নেমে এলো তাদের পরিবারে এক ভয়ঙ্কর মহামারী। স্বামীজি তখন এতটাই ছোট যে তার দুটো ছোট ভাইকে খাবার কিনে দেওয়ার মতো তখন তার অর্থ ছিল না। তিনি রাস্তায় রাস্তায় না খেয়ে দিন কাটাতেন। তার মা যদি বলতো, বাবা খেয়ে নে দুটো ভাত, তো সেই ছোট্ট নরেন তখন হাসতে হাসতে বলতো, না মা, আমার নেমন্তন্ন আছে, যাতে বাড়ির খাবার কম না পড়ে। সেই সময় তিনি বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে শিক্ষকতার চাকরি পান। কিন্তু সেই সুখ বেশি দিন তার কপালে থাকেনি, কারণ সেই স্কুলে তিনি বাচ্চাদের গান গেয়ে ও গল্প বলে পড়াতেন। কিছুদিনে সেই স্কুল জনপ্রিয় হয়ে ওঠেন। এটা সহ্য করতে না পেরে বিদ্যাসাগরের জামাই সূর্যকুমার অধিকারী অসুস্থ বিদ্যাসাগরের কাছে এসে নালিশ করে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাচাই না করেই তার পরের দিন স্বামী বিবেকানন্দকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেন স্কুল থেকে। সেদিন বিদ্যাসাগরও চিনতে পারেনি ভবিষ্যৎ। আমি কি কোনো রাজা নই, না কোনো সেনাপতি। আমি জাগরণের আহ্বান। আমি মানুষের ভেতরের ভয় দূর করতে এসেছি। বিশ্বগুরু স্বামী বিবেকানন্দকে। তারপর থেকে তিনি সংসার ছেড়ে সন্ন্যাসের পথ বেছে নেন এবং চলে যান শ্রীকৃষ্ণের কাছে। স্বামীজির ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, কমেন্টে লিখুন, জয় স্বামী বিবেকানন্দ।